এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আজকে এখানে আমাদের স্যাটারডে, আমাদের আর অন্য মোনালিসাদের নেমন্তন্ন ছিল শোভাদির বাড়িতে বারবিকিউয়ের। আমাদের বাড়ি থেকে শোভাদিদের বাড়ি মোটামুটি 1 ঘন্টার রাস্তা। আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম। হাইওয়ে ভিউটাও কিন্তু খুব সুন্দর। ওই যে অরল্যান্ডো আই দেখা যাচ্ছে দূরে। কারের ভেতরে একটু ভিডিও তুলে নিলাম। বাচ্চারা ওয়েট করছে কখন পৌঁছবে। সুদীপ ড্রাইভ করছে। আজকে কিন্তু বেশ ট্রাফিক ছিল রাস্তায়। অবশেষে পৌঁছে গেলাম শোভাদির বাড়িতে। এটা এন্ট্রেন্স, খুব সুন্দর, অনেক গাছপালা লাগানো রয়েছে, ফুলের গাছ। ভেতরেরটাও কিন্তু খুব সুন্দর ডেকোরেট করা। শোভাদি ব্যস্ত, তাই দাদাই আমাদের রিসিভ করতে এসেছিল। দাদা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছিল বারবিকিউ। সুদীপকে বললাম, তুমিও একটু হাতটা লাগাও। আজকে কিন্তু ছেলেরা রান্না করবে আর মেয়েরা বসে বসে খাবে। আমি একটা পাইনঅ্যাপেল টেস্ট করে নিলাম। দাদা বলল, দেখো তো লবণটা ঠিক আছে কিনা। দারুণ হয়েছিল খেতে। এই যে আমাদের হোস্ট শোভাদি ফ্রি হয়ে নিচে এসেছে। শোভাদির সাথে কথা বলতে বলতে মোনালিসাও চলে এলো। ও হ্যাঁ, আজকে আমাদের ড্রেস কোড কী ছিল বলুন তো? লং স্কার্ট। শোভাদি বলল পুজো হয়নি, শোভাদি খাবে না। আমি আর মোনালিসা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। তারপরে আমরা গেলাম লনে। অনেক রকমের ফলের গাছ লাগিয়েছে শোভাদি। পেঁপে, ব্লুবেরি, পেয়ারা, আম। এই দেখুন ব্লুবেরিতে ভরা ছোট্ট গাছ। পেয়ারা গাছেও প্রচুর পেয়ারা ফলেছে। আর এবার আম গাছটা দেখাবো। ছোট্ট একটা আম গাছ, কিন্তু মুকুলে ভরা। আমার তো কি ভালো লাগছে দেখে। শোভাদিকে বললাম, আমি কিন্তু ফ্রুট পিকিংয়ের জন্য আসবো যখন এগুলো বড় হবে। শোভাদি যতবার আমাদের বাড়িতে গেছে আমাদের জন্য পেঁপে নিয়ে গেছে। আরও আছে টমেটো, লঙ্কা, আর গাছ ভর্তি ঢ্যাঁড়স। এটা টবেই হয়েছে। এদিকে আমাদের বারবিকিউ অলরেডি শুরু হয়ে গেছে। আমি আর সুদীপ টেস্ট করতে ব্যস্ত। ভেজিটেবলের পরে এখন দেওয়া হয়েছে শ্রিম্প আর হরিয়ালি চিকেন। আজকে মোনালিসার শনিবার। মোনালিসা সব শনিবারই ভেজ খায়, এই জন্য আগে ভেজটা করা হয়েছে, এখন নন ভেজগুলো করা হবে। মোনালিসা বলল এবার একটু ভিডিওটা আমাদেরকে প্রবিদ্যার দিকে ঘোরাতে। প্রবিদ্যা হলো আমাদের গ্রুপের হিরো। খুব মজা করে। প্রবিদ্যা থাকা মানেই আমাদের অনুষ্ঠানটা হাসি খুশিতে কাটবে। ভেজিটেবলগুলো ওপরে করা হচ্ছে আর নিচে শ্রিম্প আর চিকেনগুলো করা হচ্ছে। দাদা প্রচণ্ড চাপ নিয়ে ফেলেছে। দাদার একটাই কন্ডিশন ছিল, আমরা বাড়ি থেকে কিচ্ছু বানিয়ে আনবো না, দাদা নিজের হাতে বারবিকিউ করে খাওয়াবে। শ্রিম্প অলরেডি হয়ে গেছে। দাদা বলল একটু টেস্ট করে দেখো তো ঠিক আছে কিনা। আমি টেস্ট করতে অলওয়েজ রেডি। ভীষণ নরম হয়েছিল, খুব ভালো হয়েছিল। এগুলো হলো পমফ্রেট মাছ। দুটো গোটা গোটা মাছ রাখা হয়েছে, একটা সুদীপের জন্য, একটা প্রবিদ্যার জন্য। এই যে আমাদের হোস্ট চলে এসছে। হোস্টকে মাঝে রেখে এবার আমাদের বারবিকিউ খাওয়া চলছে। মোনালিসা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে আমরা চিকেন খাচ্ছি, কারণ আজকে তো নিরামিষ, ও শুধু ভেজ খাবে। আমাদের সন্ধেটা কিন্তু খুব ভালো কাটছিল, ভীষণ এনজয় করেছি। আর খাবারগুলো এত টেস্টি হয়েছিল, সত্যি দাদা কিন্তু খুব ভালো ম্যারিনেট করতে পারে। এবার পমফ্রেটগুলো ভাজা হচ্ছে। মোনালিসা এদিকে ভিডিও তুলতে ব্যস্ত, আমিও ভিডিও তুলতে ব্যস্ত। শোভাদি খাওয়া শুরু করেছে। শোভাদি আর দাদাকে বললাম, চলো এবার তোমরা একটু দোলনাতে বসো আর আমি তোমাদের ভিডিও নিই। দাদা প্রচণ্ড ব্যস্ত মানুষ আজকে। পমফ্রেট ভাজা হয়ে গেছে। এবার দাদা, প্রবিদ্যা আর সুদীপকে বললাম, তোমরা খাও, তোমাদের তিনজনের একটা ভিডিও নিই। একসাথে তিনজনকে পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছিল। এই দেখুন সুদীপের প্লেটে আর প্রবিদ্যার প্লেটে কিন্তু গোটা মাছ, আর দাদার প্লেটে হাফ মাছ। খেতে ভীষণ ভালো হয়েছিল। পমফ্রেট মাছগুলো ভীষণ টেস্টি ছিল। মাছের পরে এবার এলো চিকেন ড্রামস্টিক আর চিকেন উইংস। খুব ভালো ম্যারিনেট হয়েছিল। আমি কিন্তু থালা হাতে নিয়ে খেতে একদমই রাজি নই। আমি সবসময় সুদীপের থালা থেকেই খুঁটে খুঁটে খাচ্ছিলাম। সুদীপ বাচ্চাদের খাইয়েও দিয়েছে,
আমি বললাম আমিও প্লেট নেব না, তোমার থালা থেকেই খাই। হাতে নিয়ে আর কে প্লেট ঘুরে বেড়াবে বলুন। এটাই কিন্তু শেষ ছিল না, এরপরেও আমাদের ছিল ডিনার। শোভাদি বলল ডিনার খেয়েই তোমাদেরকে যেতে হবে। ডিনারে ছিল শ্রিম্প পোলাও। সবাই মিলে ডাইনিং টেবিলে বসে লাস্টে শ্রিম্প পোলাও খেলাম। পেট একদম ভরা ছিল, কিন্তু শোভাদি এত কষ্ট করে বানিয়েছে তাই সবাই অল্প অল্প করে খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম।